ম্যাগনেট। ম্যাগনেট কত প্রকার বন্ধুরা? তো ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? এই ন্যাচারাল ম্যাগনেট প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। খনিজ চুম্বকও বলা হয়। এ ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এদের শক্তিও বেশি হয় না এবং এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটাকে আমরা ম্যাগনেট নামে পরিচিত, তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল এটার মধ্যে দুটি ধর্ম লক্ষ্য করা গিয়েছিল। একটা হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। দিক নির্দেশক ধর্ম মানে যদি একটা চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। ঠিক আছে, এবারে উদাহরণ হচ্ছে এই প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ কি আছে? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, বস্তর, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপর যাচ্ছি আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। এবারে এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার যেগুলো মানুষ বানিয়েছে, মানুষের সুবিধার্থে যেগুলো মানুষ বানানো হয়েছে সেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, মানে ওদের নিজেদের প্রয়োজন অনুসারে সেগুলো বানানো হয়েছে, কোথায় কিরকম প্রয়োজন হবে, ঠিক আছে, এরকম অনুযায়ী বানানো হয়েছে। আর এগুলো হচ্ছে সবই পার্মানেন্ট ম্যাগনেট। যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এবং টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট মানে যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখন সেটাতে আমি কারেন্ট দেব তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, আবার যখন ওটা কারেন্ট আমি বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকবে না। মানে কি একটা কয়েলে, ঠিক আছে, যখনই ওটাতে কারেন্ট দেবো তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, মানে একদিকটা নর্থ পোল এবং একদিকটা সাউথ পোল হবে। তো এইভাবে আমাদের ইলেকট্রিক মোটর কাজ করে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স মানে যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স মানে হচ্ছে যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ। 2 নম্বর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে বিসমাথ, সালফার,
গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করবে, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।